একজন অকৃত্রিম বন্ধু, এক নিরলস সমাজকর্মী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 28 নং পাঠানটুলি ওয়ার্ডের আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট জননেতা জনাব কবির আহমদ ভাই, আজকের এই সিরাত মাহফিলের উপস্থিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শুরার সম্মানিত সদস্য, জামাত ইসলামী সদরঘাট থানার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল গফুর সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, উলামায়ে কিরাম, এই পাঠানটুলি ওয়ার্ডের এই অঞ্চলের আমার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আমার প্রাণ প্রিয় পাঠানটুলি ওয়ার্ড প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আলেম সমাজের এতদ অঞ্চলের অন্যতম ওস্তাদ শ্রদ্ধেয় মাওলানা মামুনুর রশিদ নুরী সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমার বক্তব্যের পরেও আমাদের সম্মানিত একজন ওয়াইজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব বক্তব্য রাখবেন। সুপ্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানব সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ কোরআনে ঘোষণা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এবং মানুষকে সৃষ্টি করে আল্লাহ উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি যেমন করেননি, উদ্দেশ্যহীনভাবে মানুষ চলাফেরা করবে এভাবে মানুষকে ছেড়ে দেওয়া হয়নি। এই জমিনে মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে, মানুষ কিভাবে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, কিভাবে লেনদেন করবে, এই জমিনে অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, কিভাবে উপাসনালয়গুলোর বিভিন্ন নিয়ম পদ্ধতি, আমাদের যে ইবাদতগুলো ফরজ করা হয়েছে তার নিয়ম পদ্ধতি, বিচারালয় কিভাবে চলবে তার নিয়ম পদ্ধতি, আমাদের লেনদেন কিভাবে হবে তার নিয়ম পদ্ধতি, নারীদের অধিকার, পুরুষের অধিকার, অমুসলিমদের প্রতি মুসলিমরা কি ধরনের আচরণ করবে, প্রতিবেশীর হক, এমন কোনো কিছু নেই যেটি আল্লাহ তাআলা তার বিধান কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেননি। আল্লাহ তাআলা এই জমিনের মানুষকে চালিত করার জন্য হিদায়াতের গত আল কোরআন দিয়েছেন। তার পূর্বেও যুগে যুগে অনেক আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন এবং এই বিধান মানুষ কিভাবে প্রতিপালন করবে তার জন্য আল্লাহ যুগে যুগে রাসূল এবং নবী পাঠিয়েছেন। আমাদের সর্বশেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রেরণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত সহকারে
সত্য দিন সহকারে যেন তিনি এই দিনকে, ইসলামকে অন্য সকল বিধানের উপর বিজয়ী করতে পারেন। এবং আল্লাহ রসুল এই জমিনে তার জীবদ্দশায় এই দুনিয়ার উপর আল্লাহর কোরআনকে বিজয়ী করেছিলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের পর কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণে তার সাহাবাগণ খুলাফায়ে রাশিদার আমলে এই দুনিয়ার বুকে একটি কল্যাণকর কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিল। কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণের কারণে আমরা দেখেছি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুসলমানরা এই জমিনের অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল মুসলিমরা। জ্ঞান বিজ্ঞানের গবেষণার সকল শাখায় ইসলামের নেতৃত্ব ছিল। এই জমিনে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তিত হওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মানুষ যাকাতের মাল পণ্য নিয়ে, মাথার উপর যাকাতের পণ্য নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াতো, কিন্তু সেই যাকাত গ্রহণ করার মতো কোনো গরিব মানুষ ওই সমাজে ছিল না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জমিনে নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন, আমাদের জন্য কোরআন নাযিল করেছেন। মুসলমানরা দরিদ্র থাকার জন্য নয়, মুসলমানরা মার খাওয়ার জন্য নয়, নির্যাতিত নিষ্পেষিত হওয়ার জন্য নয়। আজকে এই বাংলাদেশে 90% মুসলিম। আদম আলাইহিস সালামকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই একই রব আমাদের সকলকে সৃষ্টি করেছেন। সেই রব আমাদের একই রব। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যে রাসূলকে অনুসরণ করতেন, সেই রাসূলকে আমরা ভালোবাসি, তাকে আমরা অনুসরণ করি। আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের সেই কোরআন রয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে প্রকৃতভাবে অনুসরণকারী সেই মানুষগুলো এখন নেই। কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসরণ নেই বলেই আজকে এই বাংলাদেশ, ছোট্ট একটি বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে একটি দরিদ্র দেশ হিসেবে পরিচিত হচ্ছে স্বাধীনতার 54 বছর পরেও। প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণ নাই বলে আজকের এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। বারবার কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণ নাই বলে আজকে 90% মুসলমান যাদের হাতে কোরআন আছে, যারা রাসূলের সুন্নাহর অনুসারী, সেই মুসলমানদের দেশে নারী নির্যাতিত হয়। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের অনুসরণে তদানীন্তন জাজিরাতুল আরাবিয়াতে এমন এক সমাজ ব্যবস্থা, এমন এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, সানা থেকে হাজরামত পর্যন্ত একজন অপ্সরী সুন্দরী রমণী তার গহনা নিয়ে, গহনা পরিহিত অবস্থায় একাকী রাত্রিকালীন সেই দীর্ঘ পথ সফর করেছে। আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় তার ছিল না। প্রিয় ভাইরা, আজকে আমাদের কাছে কোরআন থাকার পরেও, রাসূলের সুন্নাহর হাদিসের গ্রন্থগুলো থাকার পরেও, 2 লক্ষের বেশি আমাদের মসজিদ থাকার পরেও এই 90% মুসলমানের দেশে আজকে প্রতিটা সেক্টরে দুর্নীতি চলে। এটি হতে পারে না। যদি প্রকৃতপক্ষে আমরা আল্লাহকে ভয় করতাম, যদি প্রকৃতপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অগ্রাধিকার দিতাম, তাহলে আমাদের এই সমাজ এরকম হওয়ার কথা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের কথা যারা বলছেন,
কোরআন কি বলছে একটু শুনি। কোরআন বলছে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলছেন, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানেরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকট আত্মীয় পরিজন, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য সমূহ যেগুলোকে তোমরা একান্তে পেতে চাও, তোমাদের ওই আবাসস্থলগুলো, যে তোমাদের ব্যবসা বাণিজ্যগুলো যেগুলোকে তোমরা ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা করো, তোমাদের ওই গৃহস্থলগুলো যেগুলোকে তোমরা একান্তে পেতে চাও, এই সব কিছুকে যদি আল্লাহ, তার রাসূল এবং তার রাস্তায় দিন কায়েমের যে প্রচেষ্টা, জিহাদ ফি সাবিলিল্লাহ, তার চাইতে বেশি অগ্রাধিকার দাও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ কখনো কোনো ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এই দুনিয়ার সব কিছু চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি যদি আমাকে তোমার জীবনের চাইতেও, কোন মুমিন যদি তার জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি মহব্বত না করে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, এখন ঠিক আছে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা আমরা বলি, নাম শুনলে চোখে মুখে আঙ্গুল দিয়ে চুমো খাই, মহব্বতের কারণে এগুলা দেন, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি বিপ্লবী জীবন রয়েছে, তার কোরআন ভিত্তিক যে আদর্শ, ওই অসভ্য বর্বর আইয়ামে জাহেলিয়াতের শিকড় সহ উপড়ে ফেলে, যেই যুগ ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ, যেখানে সদ্য প্রসূত একজন কন্যা শিশুকে মাটি চাপা দিয়ে হত্যা করা হতো, যেখানে গোত্রে গোত্রে রক্তপাত আর দ্বন্দ্ব ছিল, মিথ্যার বেশাতিশি ছিল, যেখানে সুদে সয়লাভ হয়ে গিয়েছিল, মানুষে মানুষে হত্যা হানাহানি ছিল, যে কেউ কাউকে বিশ্বাস করতো না, ওই সমাজে কোনো আমানতদারিতা ছিল না, সেই সমাজকে কোরআন এবং সুন্নাহর আলোকে সেই বর্বর আরব জাতিটিকে তার মানবীয় গুণাবলী দিয়ে আলোর দিকে নিয়ে এসেছিলেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিপ্লবী জীবনকে আমরা সত্যিকার অর্থে অনুসরণ করি না। আজকে যদি সত্যিকার অর্থেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম, তাহলে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই রকম দুরাবস্থা হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কোন একটি রাষ্ট্রের 90% মুসলিমের দেশে কোনো অভাব থাকতে পারে না। আমাদের যুবক এবং তরুণেরা, লক্ষ লক্ষ যুবক তরুণ, 1 কোটিরও বেশি শিক্ষিত তরুণ আজকে বেকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণে, তার সিরাত এবং তার সুন্নাহর অনুসরণ সত্যিকার অর্থে থাকলে এই বাংলাদেশ বেকারত্বের বাংলাদেশ হতে পারে না। রাসূলের সুন্নাত অনুসরণে এই দেশ বেকার মুক্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই জমিনে, এই মক্কার কুরাইশরা তাকে একদিন যারা আলামিন এবং আস-সাদিক উপাধি দিয়েছিল, যখন তিনি ঈমানের আহ্বান জানালেন, আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের দিকে আহ্বান জানালেন, যারা তাকে বলেছিল তুমি তো আলামিন আস-সাদিক, তারাই তাকে মিথ্যাবাদী বলেছিল। নাউজুবিল্লাহ। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের পচা নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তায়েফের ময়দানে তাকে তার পিছনে বালকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তায়েফের ওই সমস্ত মানুষেরা, বর্বর মানুষেরা পাথর মেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলা হয়েছিল। উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করে ক্ষত বিক্ষত করা হয়েছিল। তার মাথায় বর্ষার কোড়ায় তার মাথা রক্তাক্ত হয়েছিল। তার দাঁত মুবারক শাহাদাত বরণ করেছিল। খবর রটে গিয়েছিল আল্লাহ রাসূল শহীদ হয়েছেন। এরকম বর্বরতা তার সাহাবা হযরত আম্মার, খাব্বাব আর বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে সেই আরবের উত্তপ্ত মরুভূমিতে পাথর চাপা দেওয়া হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয় জন্মভূমি মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তাকে বারবার হত্যা করতে গিয়েছিল এই কুরাইশের বর্বর কাফেররা। দীর্ঘ 10টি বছর মক্কার বাইরে সেই মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর মক্কা বিজয়ের সময় হাজার হাজার সাহাবাকে নিয়ে যেদিন মক্কায় প্রবেশ করছেন, সেদিন প্রত্যেক সাহাবা বীরের দেশে মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রবেশ করছিল। মক্কার এই সমস্ত কাফেররা পরাজিত শক্তি, তারা সেদিন ভয়ে প্রকম্পিত ছিল। তারা মনে করছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছ থেকে আজকে আমাদেরকে কে বাঁচাবে, আমাদেরকে তো আজকে খতম করে ফেলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন, মক্কা বিজয়ের দিন, যাদের কাছে লজ্জিত হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমার কাছ থেকে কি ধরনের আচরণ আশা করো আজ? তারা বলেছিলেন, তুমি তো আমাদের ভ্রাতুষ্পুত্র, আমরা তোমার কাছ থেকে ভালো কিছু আশা করি। তিনি এত নির্যাতিত হয়েছিলেন যাদের কাছে, সেই কুরাইশ এর কাফেরদেরকে সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। ঠিক কিনা?